আরে আপনি? আপনার বন্ধু কই? আমার বন্ধু আবার কই থাকবে? ওর বাসায়। রামপুরা? আরে রামপুরা কেন হতে যাবে? ওর বাসা তো ধানমন্ডিতে। কি বলো, ওর বাসা আবার ধানমন্ডি কবে হলো? ধানমন্ডি কবে বাসা নিল? আমাকে কিছু বলে না এই ছেলেটা এখন। আপনি তো আমার মাথাটা গুলাই দিচ্ছেন, ওর বাসা তো ধানমন্ডিতেই। চলেন তো। আরে 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 আপনি কি করছেন? আপনি কি এখন ওর বাসায় যেতে যাচ্ছেন? হ্যাঁ। শুনেন, ও যদি জানতে পারে না তাহলে আমাকে একদম মেরে ফেলবে। আপনি প্লিজ নামেন। এটা কি দেখছেন? আমি কি জানি না। গরম পায়েস। আপনি যদি এখন আমাকে না নিয়ে যান না, পুরোটা আপনার মাথায় ঢালবো। কি বলেন আপনি? থাক, ঢালার দরকার নেই, নিয়ে যাচ্ছি। আমি উঠেছি। জান, জান্টুস, আরে উঠো। আপনি এখানে কি করছেন? তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আমার কোনো রাগ অভিমান কিছু নেই। আপনি এখানে কেন? কি চান আপনি? তুমি তো রাগ করেই আছো এখনো। এখন আমাকে আপনি আপনি করে কথা বলছো কেন? আপনি আপনি করে বলা যাবে না আমাকে। শোনো, লক্ষ্মী বাচ্চার মতো বসো। দেখো, আমি তোমার জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি। এখন আমি তোমাকে এটা খাইয়ে দিব। কিসের পায়েস? হ্যাঁ, আর কার বাচ্চা? এ ভাই সৌরভ, বাসা আসছে কিভাবে? দেখ, আমার কোনো দোষ নাই। ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, উনি আমাকে জোর করে তোর বাসায় নিয়ে চলে আসছে। এই মেয়ে, কি সমস্যা? কি স্টু ঢিলা? দেখো আয়ন, আমার মাথা খারাপ করো না। আমার মাথা গরম হলে কিন্তু এই গরম পায়েস একেবারে মাথায় ঢেলে দিব কিন্তু। কি বলো না বলে ভাই, আমি কি ঘুমাচ্ছি? ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি? ভাই চিমটি দিয়ে আমাকে। ওনার কাটা লাগবে না, আমি করতেছি। কাটলাম চিমটি। এবার বলো, স্বপ্ন নাকি বাস্তব? বুঝতে পারছো? নাও, হা করো। আমি খাবো না। খাবো না মানে? এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি, খাবে না? নাও। আমি বললাম না আমি খাবো না। আরে খা না, খা খা, খাবার জিনিস তো। আসো, উনি কিন্তু নাছরবান্দা, না খেলে তোর বাসা থেকে যাবে না। খা। নাও। রাজ, আন্টির কথা শুনলো আর বোন এদিকে আসছে। মা চলে আসছে। মা নাচ করছে। রাজ, কে রে? আরে সৌরভ, কখন আসছিস? জি আন্টি, জি এখন আসছে। আচ্ছা, আমি ভেতর থেকে কার যেন শব্দ পেলাম। আন্টি ওটা তো আমার ভয়েস। আইসক্রিম খেয়েছিলাম তো আন্টি, তাই গলার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ মা, ওর গলা একদম মেয়েদের মতো হয়ে গেছে। থাপ্পড় মেরে তো দাঁত আমি ফেলে দিব। কোনটা মেয়ের গলা আর কোনটা ঠান্ডা লাগার গলা আমি বুঝি না। না তা কই মেয়েটা কোথায়? মা কোথাও মেয়ে নাই। আরে ভাই, আমরা দুইজন নেই। দেখি আমি দেখছি, দাঁড়া। এদিকে কেউ নাই মা? কি মা, কি হয়েছে? কি খোঁজে কেউ নাই মা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসো। আচ্ছা মা, কে তুমি? আন্টি, আমি মেঘলা, আপনার ছেলের গার্লফ্রেন্ড। ও, খোদার কসম মা, বিশ্বাস করো আমি এই মেয়েকে চিনি না। আন্টি এই যে আমি সাক্ষী। তোকে আমি ঝাঁটাপেটা করবো। বদমাশ কোথাকার, চিনি না, অথচ বেডরুমে এনে পর্দার পেছনে লুকিয়ে রেখেছিস। মা, তুমি তো দেখতে খুব মিষ্টি, তোমার নামটাও খুব মিষ্টি। আচ্ছা, আর তোমরা কতদিন ধরে প্রেম করছো? 7-8 বছর আন্টি। 7-8 বছর? অথচ দেখো, ও আমাকে কিচ্ছু বলেনি, হতচ্ছাড়া কোথাকার। ও তো আমাকে এটাও বলে নাই যে ওর মা আছে। ফাজিল একটা। আচ্ছা, তোমার হাতে কি মা? এটার মধ্যে হ্যাঁ, পায়েস। আপনার ছেলে আমার উপর রাগ করছে তো, রাগ ভাঙানোর জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি। রাগ ভাঙানোর ঔষধ।
আচ্ছা আন্টি, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আজকে তাহলে আমি আসি, বাসা যেহেতু চিনে গেলাম, নেক্সট আবার আসবো। অবশ্যই আসবে। আসেন প্লিজ। আয় হতে ছাড়া আসেন কি, ও যাবে কি, তুই ওকে পৌঁছে দিয়ে আসবি। মা, তুমি এই মেয়েকে চেনো না। এই মেয়ে হচ্ছে বিজলি রানী, বুঝছো? চোখের পলকে আসছে, চোখের পলকে চলে যাবে। এই মেয়েকে রেখে আসার কিচ্ছু নাই মা, আপনি যান প্লিজ। হুম, ও একা যাবে না, তুই নিজে যে ওকে পৌঁছে দিয়ে আসবি। আর শোন, ও কিন্তু তোর গার্লফ্রেন্ড না, ও হচ্ছে আমার হবু বৌমা। এই যে দর্শ যাবি নে, রেখে যা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আন্টি। আসি, আসসালামু আলাইকুম। কোন দিকে যাব? ঢং করো, কোন দিকে যাবা জানো না? হ্যাঁ, আন্টিকে আমার ভীষণ পছন্দের, শাশুড়ি হিসেবে একদম পারফেক্ট। তোর কি হয়েছে মা? সে তখন থেকে দেখছি তোর মনটা খারাপ। কিরে, অয়নের সাথে ঝগড়া হয়েছে? ম্যাডাম এলাম, আপনার ওষুধটা খাইলাম। খাবো না, যা তো। না না, ওষুধের সাথে রাগ করতে নেই, খেয়ে নে মা। বললাম না খাবো না। কেন খাবি না? ওষুধ না খেলে হয়? আমার লক্ষ্মী সোনা মেয়ে, ওষুধটা খেয়ে নাও। আজকে আমার মন খুব খারাপ মা। হায় আল্লাহ, আমার মেয়ের মনটা কেন এত খারাপ? অয়ন আজকে আমাকে চিনতে পারে নাই, ও আমাকে নাচেনের ভান করছে। ড্রামা বাজ কোথাকার, আমার সাথে তো নাটক করার কি দরকার ওর? না না, অয়ন তো কাজটা মোটেও ঠিক করেনি। আমার মনটা অনেক খারাপ বাবা, আমি মেডিসিন খাবো না এখন। পাইছি ম্যাডাম, আমি কিন্তু একটা দারুণ আইডিয়া পাইছি। বুদ্ধিটা শুই না, আপনার মনটা ভালো হয়ে যাব, অয়ন স্যারেরও মনটা ভালো হয়ে যাব। তাই বল। আপনি আগে ওষুধটা খাইলাম, তারপর আমি কইতাছি। বল বল বল। অয়ন স্যারের না শাহী পায়েস খুব পছন্দ। হ্যাঁ, আমি আপনারে কালকে শাহী পায়েস বানানো শিখিয়ে দেবো, তারপর আপনি পায়েসটা অয়ন স্যারের খাওয়াইবেন। পায়েসটা খেয়ে তো অয়ন স্যার একদম ফিদা হয়ে যাবে, আপনার মনটাও ভালো হয়ে যাব, অয়ন স্যারেরও আপনার উপর রাগটা কমে যাব। বাহ, এটা তো দারুণ আইডিয়া, থ্যাংক ইউ মা। আমি কালকে শাহী পায়েস নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে।